ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমি বেরিয়ে পড়েছিলাম আরেকটা জার্নির উদ্দেশ্যে। আজকের জার্নিটা কোনো নর্মাল ট্রাভেল ব্লগ তো একদমই নয়, কারণ আজকে যাচ্ছিলাম আমি আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ির সাথে লাগোয়া একটা অনেক বছরের পুরনো শিব মন্দিরও আছে। তার সঙ্গে আশেপাশের কয়েকটা ইউনিক মন্দির আছে যেগুলো আমি তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো। আমার গ্রামের বাড়ি হলো মেমারি থেকে আরও 13 কিলোমিটার দূরে সাতগেছিয়া নামের একটা গ্রামে। খুব সুন্দর একটা গ্রাম, চারপাশে সবুজ মাঠ অ্যান্ড সহজ সরল লোকজন। সকাল সকাল কিছু না খেয়েই বেরিয়ে পড়েছিলাম, তাই খিদে তো অবভিয়াসলি পেয়েছিল। আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে গেলে হাইওয়ে মির্চিতে না ব্রেকফাস্ট করলে তো জার্নিটাই অসম্পূর্ণ হয়। হাইওয়ে মির্চির অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ। ভেতরটা একদম মডার্ন অ্যামিনিটিস দিয়ে ভরা অ্যান্ড তোমরা বসে বসে ওখানে হাইওয়ের একটা সুন্দর ভিউ পাবে। খুব খিদে পেয়ে গেছিলো, তাই আমি অর্ডার করে দিয়েছিলাম আলুর পরোটা। অসাধারণ টেস্ট অ্যান্ড দেখতেই পাচ্ছ তোমরা কতটা বড় হয় পরোটাটা। খেতে কিন্তু খুব ভালো ছিল। আলুর পরোটা ছাড়াও কিন্তু ব্রেকফাস্টে তোমরা আরও অনেক অপশনস পেয়ে যাবে। দোসাটাও কিন্তু অসাধারণ খেতে, ওটাও তোমরা নিশ্চয়ই ট্রাই করতে পারো। ইভেন আমি তো রেকমেন্ড করব এই ধাবার সব কটা খাবারই খুব ভালো। ব্রেকফাস্ট সেরে আমরা আবার জার্নি শুরু করে দিয়েছিলাম। অনেক ভোরভোরই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, তাই 9টা নাগাদই গিয়ে পৌঁছে গেছিলাম আমার গ্রামের বাড়ি। একটু রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম চারপাশটা একটু ঘুরে দেখতে। তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। এটা হলো আমাদের বাড়ির মন্দির। অনেক বছর পুরনো এই মন্দির। এখন একটু রেনোভেশনের কাজ চলছে এখানে। বাড়ি থেকে বেরিয়েই এই জায়গাটা কি অসাধারণ লাগছিল। চারপাশটা ঘুরে বেড়াতে কিন্তু আমার খুব ভালো লাগছিল। অ্যান্ড এমন এমন কিছু জায়গা দেখতে পাচ্ছিলাম যেটা আমরা শহরে তো দেখতে পাই না। 1 মিনিটের জন্য আমি একটু চুপ করছি, তোমরা একটু চারপাশের আওয়াজটা শুধু শোনো। এখান দিয়ে আরেকটা মন্দির যাওয়া যায়, যে মন্দিরটার নাম নাকি পাতালেশ্বর। মাটির থেকে অনেকটা নিচে এই মন্দিরটা। এই যে তোমরা ঠাকুর দালানটা দেখতে পাচ্ছ, তার জাস্ট পাশেই আছে এই মন্দিরটা। দেখো, এখান থেকেই দেখে বোঝা যাচ্ছে যে সিঁড়ি দিয়ে এতটা নিচে নামলে তারপরেই তোমরা দর্শন করতে পারবে মহাদেবের। তাই এই জায়গাটার নাম পাতালেশ্বর।
তারপর আমি চলে গেছিলাম সিংহ বাহিনী মায়ের মন্দির দেখতে। মন্দিরটার দেওয়াল জুড়ে খোদাই করা ডিজাইনসগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল। যদিও এই সময় মন্দিরটা বন্ধ ছিল, বাট তারপরেও একটু ম্যানেজ করে দেখার মতো ব্যবস্থা আমি করে নিয়েছিলাম। তোমাদেরকেও একটু ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। এতগুলো জায়গা ঘোরার পরে বাড়ি ফেরার সময় দেখতে পেলাম এই বাড়িটা। খুব সুন্দর লাগছিল জায়গাটা, আর চারপাশে এত গাছ, জায়গাটা জাস্ট ঠান্ডা হয়েছিল। বাইরে যদিও প্রচণ্ড রোদ গরম ছিল, কিন্তু এই জায়গাটা কিন্তু গাছের ছায়ার জন্য খুব ঠান্ডা হয়েছিল। আমি তো কিছুক্ষণ বসেই পড়লাম গাছের ছায়াতে। বাড়ি গিয়ে একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। হ্যাঁ, আমি সেদিনকেই ফিরে এসেছিলাম রাতে, যদিও ওখানে থাকা হয়নি, তাও দিনের বেলার এক্সপিরিয়েন্সটাও খুব ভালো ছিল। গ্রামের মধ্যে একা একা ঘোরার কিন্তু মজাই আলাদা ছিল। অ্যান্ড এতগুলো মন্দির আমি পরপর ঘুরে দেখলাম, তার সঙ্গে নিজেদের মন্দির দেখলাম, খুব ভালো লাগছিল। রাস্তায় ফেরার সময় একটা ধাবাতে দাঁড়িয়ে লাঞ্চ করার প্ল্যান ছিল, সেই মতোই একটা ধাবাতে তো দাঁড়িয়ে পড়লাম। অ্যান্ড লাঞ্চের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। ভেজের মধ্যে তো অনেক আইটেমস, অ্যান্ড তার সঙ্গে আমি একটা চিকেন অ্যাড অন করে নিয়েছিলাম। তো ওভারঅল লাঞ্চটা কিন্তু অসাধারণ খেতে ছিল। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। এটা কোনো রেগুলার ট্রাভেল ব্লগ তো ছিল না, বাট তাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই পারো। আমি এখানে নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করেছি। আমি এরকম ভিডিওস রেগুলারলি নিয়ে আসতেই থাকি, তো তোমরা যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমরা আরও অনেক এরকম ভিডিওস দেখতে পাবে।